আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। আগে মোদিজি এসে দাঁড়ালেই একটা সমর্থনের জোয়ার উঠত, মোদি মোদি মোদি। এখন মোদিজি একলাই দলকে ডোবানোর জন্য যথেষ্ট হয়ে উঠেছে। এমনিতে অবশ্য বঙ্গ বিজেপিকে ডোবানোর জন্য যে তিন মুখেই বাংলাতে অ্যাক্টিভ সেটাই যথেষ্ট। তার উপরে মোদিজি এসে ফাটা দুধে গোবর ছড়িয়ে চলে গেলেন। ভাবা যায় সেই সভাপতি যার আমলে বিজেপির গ্রোথ সব থেকে বেশি, তিনি টিভিতে বসে মোদিজির ভাষণ দেখছেন আর সভা আলো করে বসে আছেন শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার, যারা গত একটা উপনির্বাচনে নিজেদের প্রার্থী জিতিয়ে আনতে পারেননি। কেবল নয়, দল ছেড়ে বিধায়ক নেতারা তৃণমূলে চলে যাচ্ছেন। কেবল দেখছিলাম অক্ষমের বডি ল্যাঙ্গুয়েজ। মোদিজি ঢুকছেন মঞ্চে, বাংলার এই দুই দলনেতা পারলে এক যুদ্ধ জয়ের নেতাকে, অপারেশন সিন্দুরের হোতাকে সাষ্টাঙ্গ প্রণাম করেন। এমন একটা ভাব কখন? যখন দেশের বাইরে তৃণমূলের 2 নম্বর নেতা দেশকে প্রতিনিধিত্ব করছে বিদেশে। আসলে অপারেশন সিন্দুর তো ছিল একটা রাজনৈতিক অভিযান। দেশের শত্রু পাকিস্তানের মোকাবেলা করছিলেন তো আমাদের জওয়ানরা। সেই অভিযানের নাম অপারেশন সিন্দুর না অপারেশন মঙ্গলসূত্র না অপারেশন চুরিবালা, তাতে কি এসে যায়? ওনারা সীমান্ত রক্ষার ট্রেনিং নিয়েছেন, শপথ নিয়েছেন, লড়ে যাচ্ছেন। অপারেশন সিন্দুর দেশের ভেতরে এক রাজনৈতিক অভিযান, যা মোদী সরকারের ধারাবাহিক ব্যর্থতা, ধারাবাহিক লুটমার, দেশকে বেঁচে দেবার কাজকে আড়াল করে এক জঙ্গি জাতীয়তাবাদের জন্ম দেওয়া, যার উপরে ভর করে ভোটে জেতা যায়। আর ঠিক তাই দেশের সাংসদরা যখন বিদেশে দেশের অবস্থান, পাকিস্তানের জঙ্গি সামরিকবাদের ছবি তুলে ধরছেন, তখন মোদিজি নির্লজ্জের মতো নির্বাচনী প্রচারে ব্যস্ত। সেটাই বিষয় আজকে। যশোদাবেন মোদির মাথায় সিঁদুরের কথা কে বলবে? অপারেশন সিন্দুর, পেহেলগাম কাণ্ডে পাক মদতপুষ্ট জঙ্গিরা খুন করেছিলেন নিরীহ পর্যটকদের। তার জবাব দিতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তান ভূখণ্ডে লস্করে তৈয়বার 9টি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। তার জেরে পাকিস্তান জম্মু কাশ্মীর সীমান্তে আম নাগরিকদের ওপর হামলা চালায়। পাল্টা জবাব দেয় ভারত। দিন তিনেকের সেই সংঘাতের পর পাক প্রস্তাব মেনে সংঘর্ষ বিরতিতে সায় দেয় ভারত। তারপর থেকে সাধারণ দেশবাসীর কাছে দেশপ্রেমের হাওয়া জোরদার হয়। সেই দেশ শক্তিকে রাজনৈতিক বাজারে মুনাফা লুটতে কেন্দ্রের শাসক দল বিজেপি তৎপর হয়ে উঠেছে। পাক সন্ত্রাস বিরোধী অভিযানের নামকরণে সিঁদুর অনুষঙ্গ। হিন্দু লোকাচারের অন্যতম উপাচার সিঁদুর বিবাহিত নারীর কাছে সর্বাধিক সংবেদনশীল বিষয়। প্রধানমন্ত্রী মোদী অপারেশন সিঁদুরের সাফল্য গাথা প্রচারের সঙ্গে আত্মপ্রচারকেও জুড়ে দিয়েছেন। রাজস্থান, গুজরাটের পর বাংলাতেও দলীয় রাজনৈতিক মঞ্চে সিঁদুর প্রসঙ্গে নারীদের মর্যাদা রক্ষার কথা বলছেন। কিন্তু তার এই আপাত সরল বক্তব্যের আড়ালে স্পষ্ট হয়ে গিয়েছে সংঘ পরিবারের হিন্দুত্বের রাজনীতি, ধর্মীয় বিভাজনের রাজনৈতিক কৌশল। প্রধানমন্ত্রীর মুখে সিঁদুরের মহিমা কীর্তন শোনা গেলেও তিনি নিজের জীবনে তার মর্যাদা রক্ষা করতে পেরেছেন কিনা তা নিয়েও প্রশ্ন জাগছে। প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন মোদী, অথচ তার জনসমক্ষে কোনো পরিচিতি নেই। এমনকি নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিতেও বিভ্রান্তি। অথচ সেই মোদী দেশপ্রেমের সঙ্গে ভারতীয় নারীর সিঁদুরকে জড়িয়ে বস্তুত সংঘের এজেন্ডা কার্যকর করতে নেমেছেন। তাই বিতর্ক তো উঠবেই। হ্যাঁ, শুনতে একটু কটু লাগলেও মমতা ব্যানার্জি সঠিক প্রশ্নটাই তুলেছেন। হ্যাঁ, তিনি যে প্রশ্ন তুলেছেন তা দেশের প্রত্যেক নারীর প্রশ্ন। মোদিজি এই এক জঘন্য নার্সিসিস্ট, আত্মমগ্ন মানুষ। ক্ষমতায় আসা অবধি আমি 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 ছাড়া কিছুই করেননি। সেই মানুষটা যখন পুরো দস্তুর সামরিক পোশাক পরে সেই ছবিকে নির্বাচনী প্রচারে ব্যবহার করেন, তখন স্পষ্ট বোঝা যায় যে অপারেশন সিন্দুর দেশের মধ্যে আসলে মোদিজির রাজনৈতিক প্রচারেরই এক অঙ্গ। আসলে হয় কি, নিজেকে নিয়ে ব্যস্ততা আসলে এক ধরনের অসুখ। খুব নতুন কিছুও নয়। আপনার চারপাশে অনেকেই আছেন। হিমালয়ের কথা বলুন। ইন দ্য ইয়ার 65 আমি গিয়েছিলাম গোমুখ। সে কি বলবো, আমাকে দেখে এক সন্ন্যাসী বললেন, তু তো বেটা সাধক হ্যায়। বিজ্ঞানের কথা বলুন। জগদীশ চন্দ্র বোসের নিজের ভাইপোর ছেলের বউ ওনার কিরকম আত্মীয় বলে দেবেন। অসুখের কথা বললে তো কথাই নেই। কবে কোন ডাক্তার ওনাকে বলেছিলেন, আপনার চিকিৎসা করতে আমার লজ্জা করে। আসলে মেডিকেল সায়েন্সটা আপনি যেরকম বোঝেন, কুচভি যা বলবেন সেটা আমিতে শেষ হবে। এদিকে আমাদের সংবিধানের প্রিয়াম্বল শুরু হচ্ছে ভি দিয়ে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী প্রত্যেক বক্তব্য শুরু করেন আই দিয়ে। আমি আমি আমি, যেন হীরক রাজার দেশের সেই জাদুকর। আর এই চরম আত্মমগ্নতা
নার্সিসিজমের সঙ্গে রয়েছে মিথ্যে, প্রায় একজন প্যাথোলজিক্যাল লায়ার। মিথ্যে ওনাকে বলতেই হয়। সব বিষয় মিথ্যে, প্রতিটা বিষয়। নিজের ছোটবেলা থেকে, পড়াশোনা থেকে, পরিবার, আত্মীয় পরিজন থেকে স্ত্রী পর্যন্ত। অন্তত দুটো নির্বাচনের এফিডেভিটে উনি জানানই নিয়ে যে উনি বিবাহিত। ভাবা যায়, দেশের প্রধানমন্ত্রী বিবাহিত? কলম ফাঁকা। পড়াশোনা তো জানাই আছে। জীবিত এই প্রথম কারো স্কুল জীবনের বন্ধু বান্ধবদের খোঁজ পাওয়া যায় না, কলেজের পাঠ্য বিষয় খোঁজ পাওয়া যায় না। বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী, যার 3টে জন্মদিন, জানাই নেই কোনটা পালন করা হবে। এবং তার এই নির্লজ্জ আচরণ নিয়ে কতদিন চুপ করে থাকা যায়? কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঠিক জায়গাটা ধরে টান দিয়েছেন। হ্যাঁ, হিন্দু ধর্মে সিঁদুরদান করেন পুরুষ, আর তারপর সেই সিঁদুরের মর্যাদা রাখার কথা দুজনের। আমাদের প্রধানমন্ত্রী, যিনি নিজেকে 100% সাচ্চা হিন্দু প্রমাণিত করার জন্য খান 50 ক্যামেরার সামনে গলা জলে ডুব দেন, হিমালয় গুহায় গিয়ে ধ্যান করেন, বিবেকানন্দ রকে গিয়ে নটাঙ্কি করেন, আর সেই তিনি সিঁদুরের মর্যাদা রাখার কথা ভাবেন না কেন? এমনকি তার এই বিয়ের কথাও তিনি আসলে চেপে যেতে চেয়েছিলেন, পাকে চক্রে তা বের হয়ে এসেছে। কাজেই প্রশ্ন তো উঠবেই, নিজের স্ত্রীর মাথার সিঁদুরের মর্যাদা যদি না রাখতে পারেন, তার মুখে এই ভাটের সিঁদুর উপাখ্যান আমরা শুনবো কেন? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, যে নরেন্দ্র মোদী নিজের বিয়েকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন, যে নরেন্দ্র মোদী নিজের স্ত্রীকে বিয়ের পরে ত্যাগ করেছেন, যে নরেন্দ্র মোদী নিজেই সিঁদুরের মর্যাদা রাখেননি, তার মুখে এই সিঁদুর সিঁদুর গল্প আমরা শুনবো কেন? শুনুন মানুষজন কি বলেছেন। এই যে অপারেশন সিঁদুর নিয়ে যে রাজনীতিটা হচ্ছে, সেটাকে এইভাবে রাজনীতি না করাই ভালো। কেন একটা দেশের সাধারণ মানুষের, একজন ভারতীয় নাগরিকদের একটা আবেগের বিষয় এখানটায়। বাস্তব জগতে এর সঙ্গে কোনো সামঞ্জস্যই নেই, সবটাই হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলা। কিছু সংখ্যক লোককে একপেশে করে রেখে তাদের ভোটটা নিয়ে নিজের গদিটা বজায় রাখা, এর বাইরে কোনো কিছুই না। আর এখানে সিঁদুর নিয়ে উনি যা রাজনীতি করতে আসছেন, আমি বলবো সেটা ঠিক হচ্ছে না। সিঁদুর হিন্দু সম্প্রদায়ের কাছে একটা পবিত্র, মহিলাদের কাছে, সেটাই রাজনীতির মধ্যে না টেনে আনাই ভালো। স্ত্রীর সিঁদুরের মর্যাদা দেয়নি, তিনি দেশের সিঁদুর নিয়ে কি করে মর্যাদা দেবেন? তিনি যেটা করছেন সেটা তো একটা শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে মহিলা ভোট জোগাড় করবার জন্যে, মহিলাদের সমর্থন আদায় করার জন্যে তার এই প্রচেষ্টা। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজগুলো করছেন তাতে আমরা কোনো রকমভাবে সহমত নয়। কারণ তিনি যখন তার নিজের স্ত্রীকেই সঠিকভাবে মর্যাদা দিতে জানেন না, তিনি যখন নিজেই সিঁদুরের মূল্য বোঝেন না, সেক্ষেত্রে সিঁদুর তার পক্ষে, অন্তত ওনার পক্ষে মানায় না। যিনি নিজের স্ত্রীকেই নিজের সিঁদুরের মর্যাদাটা দেননি, সেখানে যখন তিনি সেটা দিতে পারেননি, তাহলে আজ উনি এই সিঁদুরের গল্পটা করছেনই বা কেন? উনি সিঁদুরের মূল্য উনি কোনদিন দিয়েছেন? সিঁদুরটা কি ওনাকে জানতে হবে। সিঁদুরের মূল্য আছে, একমাত্র সিঁদুর তার স্বামীরাই তার মূল্য জানে। উনি হতে পারলেন না ভালো স্বামী, না হতে পারলেন ভালো নেতা, না হতে পারলেন ভালো ভারত সেবক। যে অপারেশন সিঁদুর পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে, তাকে যেভাবে আপনি নির্বাচনের প্রচারে কাজে লাগাচ্ছেন, সেজন্য আমি আজকে এক ভারতীয় সাধারণ নাগরিক হিসাবে মানে খুবই মর্মাহত যে সেনাবাহিনীর কৃতিত্বকে এভাবে ছোট না করলেই হতো না। সামনে ভোট আসছে, আসাম আছে, বিহার আছে এবং 26-এ পশ্চিমবঙ্গ আছে। তা এটা ভোটের রাজনীতি করছেন। শহীদদের প্রতি ঠিকমতো যদি মর্যাদা দিতেন, তাহলে সেই 4জন জঙ্গিকে তারা খুঁজে বের করতেন। সেই 4 জঙ্গির কিন্তু এখনো পর্যন্ত কোনো চিত্র, কোনো টেলিভিশন কি কোনো জায়গায় আজ পর্যন্ত মৃত কি জীবিত সে অস্তিত্ব পাওয়া যায়নি। সুতরাং এই সিঁদুর গল্পটা গল্পই, আর কিছু না। উনি জানেন সামনে 3টে রাজ্যের ভোট আছে। এইবার এই ভোটগুলো হওয়া অবধি এই অপারেশন সিঁদুর নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা চলবে, বিভিন্ন গদি মিডিয়ায় দেখানো হবে। এটা নিয়ে রাজনীতি করা চলবে না, কারণ পুলওয়ামা নিয়ে এর আগেও রাজনীতি করা হয়েছে, এটারও রাজনীতি করা হয়েছে। তার মানে কি যে এই ঘটনাগুলো ঘটানো হয় কি রাজনীতির জন্য? এটা মানুষের মনে সন্দেহ দেওয়া যাচ্ছে। আজকে যে হিন্দুদের বেছে বেছে সিঁদুর দেখে এবং গলা মঙ্গলসূত্র দেখেই আজকে কিন্তু এটা করেছে। আজকে যে উগ্রপন্থীরা যারা মেরেছে, তারা এই দুটো জিনিস দেখেই কিন্তু মেরেছে। ওদের সিঁদুর একটা বিরাট দাম আছে ওদের। নরেন্দ্র মোদী সেই দামটাই দিচ্ছেন। নিজের স্ত্রীর সম্মান রাখেননি, তার স্ত্রীকে নিজের স্ত্রীর মর্যাদা দেননি, তিনি অপরের সিঁদুরের সম্মান রাখার কথা বলছেন। এটা একটা ভেক
এবং একটা ভোটের প্রচার ছাড়া কিছু না। যে উনি সত্যিই সিঁদুর নিয়ে যেটা করছেন সেটা কি রাজনৈতিকভাবে করছেন না তো? সিঁদুরের মর্ম নরেন্দ্র মোদী বোঝেন না, এটা আমরা জানি। তবে একটা জিনিস আমি বলি, যেটা হচ্ছে সিঁদুর নিয়ে খেলতে গেলে 26-এ পশ্চিমবাংলার নারীরা ঠিক এর জবাবটা পৌঁছে দেবেন নরেন্দ্র মোদীর কাছে। তো অগন্তরণিক কথাবার্তা বলে, হ্যাঁ, ও তো জাতি বিদ্বেষ নিয়ে আপনার ঝই ঝামেলা লাগিয়ে থাকে। যতটাই না বলবো ওনার বিরুদ্ধে কথা ততটাই ভালো। তিনি যেখানে নিজের স্ত্রীরই সিঁদুরের মর্যাদা দিতে পারেননি, সেখানে তার অপারেশন সিঁদুর নিয়ে কথা বলার যোগ্যতা কতটা আছে বলে আমরা জনগণরা সেটা মনে করি। রামকৃষ্ণের চেয়ে বড় সন্ন্যাসী কে আছেন? তিনি মারা যাবার আগে সারদা মাকে বলেছিলেন, নরেন আর তার গুরু ভাইরা রইল, ওরাই তোমার দেখাশোনা করবেন। হ্যাঁ, তিনি তার আসন্ন মৃত্যু নিয়ে নয়, চিন্তিত ছিলেন তার স্ত্রীর ভরণ পোষণ নিয়ে। সেই উদ্বেগ কাটাতেই তিনি বলেছিলেন ওই কথাগুলো। বিবেকানন্দ একেবারে শেষ কিছু মাস ধরে তার মায়ের বসত বাটির জন্য আইনি লড়াই লড়ছিলেন। ক্ষেত্রী রাজার কাছে আবেদন করেছিলেন যাতে ওনার মাকেও কিছু মাসোহারার ব্যবস্থা করে দেওয়া যায়। হ্যাঁ, ওনারাও সন্ন্যাসী ছিলেন, অমানুষ নন। যিনি তার বিবাহিত স্ত্রীর খোঁজ রাখেন না, চেপে যেতে চান সেই বিয়ের কথা, সেই মানুষ যখন সিঁদুর ইত্যাদির কথা বলেন তখন বুঝবেন আদপে সে ঠকবাজ, মানুষ ঠকাচ্ছে। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।